নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি মৌরলা মাছের টক। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আন্দাজ মতো মৌরলা মাছ নিয়ে নিয়েছি। তারপর এইগুলিকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে হাত দিয়ে মেখে নেব। তারপর 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। লবণ আর হলুদ মাখিয়ে না হয়ে গেছে, তো এখন এটাকে সাইডে রেখে দেব। তারপর ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এখন মাছগুলিকে ভেজে নেব। তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তো আপনারা চাইলে সর্ষের তেলও ভাজতে পারেন। এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। যখন দেখা যাবে তেলের মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে, তখনই মাছগুলোকে ছেড়ে দেব। তা না হলে মাছ ভেঙে যাবার সম্ভাবনা থাকে। তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে আর তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপর মাছগুলিকে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু লোতে করি 2 থেকে 3 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব। তো এখন এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটাও ভাজবার জন্য উল্টে দিলাম। তো যাই হোক, মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট ধরে মাছগুলিকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলি কড়াই থেকে তেল ঝরিয়ে ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নেব। সবকটা মাছ তুলে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। তো মাছগুলোকে কিন্তু খুব একটা বেশি কড়া করে ভাজিনি, কারণ এগুলো তেঁতুল জলে পড়লে অনেকটাই শক্ত হয়ে যায়। এখন এবার মাছের টকটাকে করে নেবার পালা। তো তার জন্য কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো 5 ফোড়ন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এদিকে পরিমাণ মতো তেঁতুল নিয়ে আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, না হলে শুকনো হয়ে যায় আর কাতটা খুব একটা বেশি ভালো বের হয় না। এইভাবে ভিজিয়ে রাখলে তেঁতুলের কাতটা কিন্তু খুবই সুন্দর বেরিয়ে আসে। গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রেখে হলুদ গুঁড়োটাকে দিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে দিলে হলুদটা পুড়ে সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে। এরপর তেঁতুল ভেজানো জল দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব ঝোল ফুটে ওঠা পর্যন্ত। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা একটু বুঝে সুঝেই দিতে হবে, যেহেতু মাছ ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি। এখন লবণ দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তো আপনারা এখানে গুড় দিয়েও করে নিতে পারেন। তো মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বুঝে দেবেন। তো তবে মাছের টক একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর চিনিটা গলে এসেছে আর রসটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মৌরলা মাছ। তো মাছ দেবার পরও 2 থেকে 3 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। তারপর এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে টকটাকে ফুটিয়ে নিলাম। তো আর বেশি ঘন করব না। এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।